সাইবার হামলায় যেন প্রতিযোগিতায় নেমেছে ইরান ইসরায়েলের হ্যাকাররা। তেল আবিবের দাবি, সিসি ক্যামেরা হ্যাক করে হামলা চালাচ্ছে তেহরান। তাই নাগরিকদের ক্যামেরা বন্ধ রাখার পাশাপাশি জটিল পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হ্যাকারদের তোপে বিপর্যস্ত ইরানের ব্যাংকিং ও ইন্টারনেট সেবা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আধুনিক বিশ্বে শুধু মারণাস্ত্র নয়, শত্রুপক্ষকে সাইবার স্পেসেও ছাড় দিতে চায় না বিবাদমান পক্ষগুলো। নিরাপত্তার জন্য ঘরে বসানো ক্যামেরাই এখন হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের জন্য। অভিযোগ, সিসি ক্যামেরা হ্যাক করে নির্ভুল হামলা চালাচ্ছে তেহরান। দাবি, ফুটেজ বিশ্লেষণ করে হামলার টার্গেট নির্ধারণ করা হচ্ছে। হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করতেও ব্যবহৃত হচ্ছে সিসি ক্যামেরা। জনগণকে দুর্বল পাসওয়ার্ড পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরা। পরামর্শ দেওয়া হয়েছে সিসি ক্যামেরা বন্ধ রাখারও। বিপরীতে হ্যাকারদের তোপের মুখে পড়েছে ইরানের ব্যাংকিং খাত। দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, সেপা ব্যাংকের সমস্ত তথ্য ধ্বংস করে দিয়েছে হ্যাকার গ্রুপ প্রিডেটরি স্প্যারো। ব্যাহত মেলি, পাসারগাদ ও একতেসাদ ই নভিন ব্যাংকের সেবাও। ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়ায় টাকা তোলা যাচ্ছে না এটিএম বুথ থেকে। ইন্টারনেট সেবা না থাকায় বন্ধ ডিজিটাল লেনদেনও, যে কারণে হোটেল বিল, খাবার বা জরুরি খরচ মেটাতে পারছে না ইরানের বাসিন্দারা। আমাদের ব্যাংকগুলোতে সাইবার হামলা করা হচ্ছে, এতে পরিচালনা ব্যবস্থায় ব্যাঘাত ঘটছে। তবে কেউ আতঙ্কিত হবেন না, আমাদের সাইবার বিশেষজ্ঞরা তথ্য পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইরান আধুনিক সাইবার হামলার জন্য প্রস্তুত নয়, যে কারণে ঝুঁকিতে দেশটির পরিবহন, ব্যাংকিং, জ্বালানি সহ একাধিক খাত। এমন অবস্থায় ইরানের সাইবার সিকিউরিটি কমান্ড সরকারি কর্মকর্তাদের পাবলিক নেটওয়ার্ক ব্যবহার নিষিদ্ধ করেছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।